রে শাকচুন্নি, রাজ্যপাট চলে যাওয়ার পর চুপ করে গেলি কেন? চুপ করে থাকলে কিন্তু চলবে না, একেবারে হিসেব বরাবর চলতে হবে। এই শয়তানটা আমার শাকচুন্নির রাজ্যপাট কেড়ে নিছে, একে ছাড়বো না। তোকে তো ছাড়বোই না আমি, তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শয়তান, তুই আমার শাকচুন্নির রাজ্যটাকে শেষ করে দিয়েছিস। রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে আমি দেব না তোকে, প্রত্যেক পদে পদে বাধা দেব বলে দিলাম। চুপ কর ব্রহ্মদত্ত, তোর অনেক শয়তানি দেখেছি, এবার রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। দেখ, তোদেরকে যদি আমি এই দেশ থেকে না তাড়াই তো আমার নামও রাম পণ্ডিত নয়। আমি তোকে বারে বারে সাবধান করে দিচ্ছি। আমাকে তাড়াবে? কত বড় সাহস! ওই শাকচুন্নি, খুব ভালোভাবে বলছি, যদি ভদ্র মতো থাকিস তো থাক, না হলে কিন্তু তোর খুব মুশকিল। পণ্ডিত, তুমি আমার কিচ্ছু করতে পারবে না পণ্ডিত। এই শয়তানগুলো কিছুতেই হবে না। দাঁড়া 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 দাঁড়া। ও ভগবতে ওম, ওম, ওম। তোদের মৃত্যুটা অনিবার্যই ছিল রে, না হলে কিছুতেই শান্তি প্রতিষ্ঠা হতো না। প্রণাম সাধু বাবা, প্রণাম। আপনি যে আমাদের কি উপকার করলেন আমরাই জানি। কি যে অত্যাচার করেছে আমাদের উপর আমাদের এই শাকচুন্নি আর ব্রহ্মদত্তি মিলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধু বাবা, ওই শাকচুন্নি আর ব্রহ্মদত্তিকে মেরে ফেলার পর ওই দেশে প্রচুর শান্তি ফিরে এলো। সকলে শান্তি মতো কাজ করলো, আনন্দে কাজ করলো, নির্ভয়ে কাজ করলো। সেই দেশ ধীরে ধীরে উন্নত হয়ে গেল। তারপর একদিন এক বৃদ্ধ মহিলা এসে সাধু বাবাকে ধন্যবাদ জানালো। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো বাবা, এই বৃদ্ধ কেউ ছাড়েনি। আমার জমি জমা, আমার ঘর বাড়ি ফসল সব নিয়ে নিয়েছিল ওই শাকচুন্নি আর ব্রহ্মদত্তি মিলে। মা, আর ভয় না মা, সবাই মিলে এখন আনন্দ করুন, শান্তিতে থাকুন, প্রত্যেকে নির্ভয়ে নিজের নিজের কাজ করুন। সুন্দর এগিয়ে যাবে, সবাই দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা আমিও করি ভগবানের কাছে।